স্বাধীনতা আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই দিন সেই রকম কি এখনো পর্যন্ত আছে? তো সেই স্বাধীনতা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার আন্দোলন চলে 200 বছর ধরে, 1 কোটির বেশি মুসলমানে আন্দোলনে মরে, 1 কোটির বেশি মুসলমানে আন্দোলনে মরে। 5 লক্ষ মুসলমানের এই আন্দোলনে ফাঁসি হয়। ইতিহাসের পাতার সত্য কথা, এই তথ্য মিথ্যা নয়। ইতিহাসের পাতার সত্য কথা, এই তথ্য মিথ্যা নয়। কত মুসলিম নারী দিয়েছিল এই আন্দোলনে প্রাণ, কত হারিয়েছে সম্মান, কত মা জননী হারিয়েছিল কোলের সন্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা এই দুনিয়াতে কত মুসলমানের কত মা বোনেদের ইজ্জত আবরুকে লোটা হয়েছে, কত মা জননীর কোলকে খালি করা হয়েছে। 5 লক্ষর বেশি মুসলমানের সেদিন গাছেতে কত আলেম ওলামা ঝুলছিল। ওই স্বাধীনতা দিবস যেদিন হয়েছিল 1947 সালে। এই দুনিয়াতে মুসলমানদের আরো কি কি অবদান রয়েছে আমরা এটা চিন্তা ভাবনা করি। এই 47 সালের 15ই আগস্ট যেদিন এই দেশ স্বাধীন হয়েছিল, সেই দিন কত মুসলমানদের দোয়া, সেদিন কি দিন ছিল? সেদিন দিন ছিল 27 রাত, শাবে কাদারের রাত। ওই রমজান মাসের 27 তারিখ সেদিন ছিল। এবং আরো কি কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 47 সালের 15 আগস্ট ভারত হয়েছিল আজাদ। রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত। রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত। এই তিরঙ্গা পতাকা কে বানিয়েছিল মানুষ তাকে মনে রাখেনি। সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী। ইতিহাসের পাতায় কেন তাদের দিল না স্থান, কেন পেল না সম্মান? খুঁজলে পাবে হাজার হাজার এমন কত প্রমাণ। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা এই পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের কোনায় কোনায় শুধু মুসলমানদেরকে কত কি বলা হয়। মুসলমানদেরকে শুধু পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটু কিছু যদি করে মুসলমান আতঙ্কবাদী, মুসলমান এই মুসলমান ওই, ওই মুসলমানদের পাকিস্তানে আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। যদি এই রকম ব্যাপার থাকতো, ওই জিন্নাহ ভাগ করেছিল পাকিস্তানকে ভারত থেকে, সেই দিন যদি মুসলমানরা এই ভারতবর্ষকে ভালো যদি না বাসতো, তাহলে সেই দিন তারা এই ভারতে থাকতো না, রয়ে যেত না। তাদের এই ভারতের জন্য তারা নিজের জানকে কুরবান করতো না, তারাও সেদিন পাকিস্তানে চলে যেত। কিন্তু যারা আজ পর্যন্ত মুসলমানরা এই ভারতকে ভালোবাসে, এখনো পর্যন্ত যারা বলে মুসলমানদেরকে নাকি বার করে দেওয়া হবে, মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের এই দেশেতে আমরা ছিলাম, আছি এবং থাকবো, তার প্রমাণ কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই জিন্নাহ ভাগ করেছিল ভারত থেকে পাকিস্তান, সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান? সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান? মোরা ভারতের নাগরিক, কেন দিতে হবে তার প্রমাণ? মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। এই দেশকে মোরা ভালোবেসে দিতে পারি প্রাণ, মোদের শক্ত কবিমান। তানবীর কালাম হেসে হেসে হয়ে যাবে কুরবান। স্বাধীনতা
স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান স্বাধীনতা এবার দুটো তিনটে